বিশ্বকাপের বাকি আছে আর মাত্র 2 মাস, অথচ এমন সময় আর্জেন্টিনার কপালে যেন দুশ্চিন্তার ভাঁজ। হবে নাই বা কেন? বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে যে আছে একের পর এক খেলোয়াড় ইনজুরি, বিশ্বকাপ ধরে রাখার মিশন, অথচ একের পর এক সেনাদের এমন অবস্থা যে তাদেরকে সত্যি দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। তবে কি বিশ্বকাপে যাওয়া হবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের? ডিফেন্সের অবস্থাই তো নড়বড়ে। লন্ডনে টটেনহাম হটস্পার আর সান্ডারল্যান্ডের ম্যাচটা চলছিল বেশ জমজমাট ভাবে, কিন্তু হঠাৎ করেই ঘটে যায় একটা ভয়ঙ্কর মুহূর্ত। গোলকিপার আন্তোনিন কিনোস্কির সঙ্গে সংঘর্ষে পড়ে গুরুতরভাবে আঘাত পান দলের রক্ষণভাগের ভরসা ক্রিস্টিয়ান রোমেরো। সংঘর্ষটা এতটাই তীব্র ছিল যে মুহূর্তে বোঝা যাচ্ছিল বিষয়টা ভালো কিছু নয়। তবুও রোমেরো শুরুতে হাল ছাড়েননি, ব্যথা নিয়েই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। ডান হাঁটুর তীব্র যন্ত্রণায় কাতর হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। মাঠ ছাড়ার সময় তার মুখের অভিব্যক্তি যেন সব বলে দিচ্ছিল। কষ্টে ভরা সেই দৃশ্য দেখে সমর্থকদের মনে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আঘাতটা ঠিক কতটা গুরুতর সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত তাকে যেতে হয় হাসপাতালে। জানা যায় অন্তত 5 সপ্তাহ মাঠের বাইরে তিনি। এই মৌসুমে খেলা হবে না তার, তবে স্বস্তি হচ্ছে বিশ্বকাপ দলে থাকতে পারেন রোমেরো। শুধু রক্ষণ ভাগেই না, চোট এখন আক্রমণ ভাগেও থাবা বসিয়েছে। ইন্টার মিলানের ভরসার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ কিছুদিন আগে পেশির চোট থেকে সেরে উঠেছিলেন, কিন্তু আবারও সেই পুরনো সমস্যা ফিরে আসায় তাকে নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে। এতে দলের সামনে বড় ধাক্কা আসতে পারে বলেই মনে করছেন সবাই। শেষ ম্যাচে কোমর বিপক্ষে স্কোয়াডে ছিলেন, তবে মাঠে নামেননি, তাই একটু হলেও স্বস্তি অনুভব করতে পারে সমর্থকরা। অন্যদিকে গোলবারের নিচে সবচেয়ে ভরসার নাম এমিলিয়ানো মার্টিনেজকেও নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে গা গরম করার সময়ই অস্বস্তি অনুভব করেন তিনি, ফলে শুরুর তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো তার চোটটা আসলে কতটা গুরুতর সেটা এখনো পরিষ্কার নয়। ক্লাবের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি, তাই সমর্থকদের দুশ্চিন্তা কিছুতেই কমছে না। এদিকে লিসান্দ্রো মার্টিনেজকে 3 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইপিএল। প্রতিপক্ষের চুল টেনে ধরেন লিডস ইউনাইটেডের বিপক্ষে লড়াইয়ের ম্যাচে তো লাল কার্ড দেখেছেনই, ম্যাচ শেষে পেয়েছেন নিষেধাজ্ঞা। সব মিলিয়ে এখন আর্জেন্টিনার অবস্থা ব্যাকফুটে। কোথায় স্বপ্ন দেখছে ঘুরে দাঁড়িয়ে শিরোপা ধরে রাখার, সেখানে এখন যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তাদের। তবে কি আর্জেন্টিনা পারবে শিরোপা ধরে রাখতে?